এইখানে দেখতে পেলাম ফলের দোকানে এই ফলটা। আমি এই ফলটা কোনোদিন খাইনি আর নামও জানি না। আমি গিয়ে তো তাদের জিজ্ঞাসা করলাম ফলের দোকানে, সেখানে বললো এটা নাকি আতা, বললো এটা খেতে নাকি মিষ্টি মিষ্টি হবে, একদিন রেখে দেবে পুরো খাওয়ার মতন হয়ে যাবে। আমি কালকে কিনে এনেছিলাম, আজকে রাত্রির বেলা আমি কাটছি, মানে একদিন পর আমি এটা কাটছি, কিন্তু এখানে কাটতে আর আমি পাচ্ছি না। এই দেখো কাটতেই আমার প্রথমে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। এটা কেমন কাটতে হয় সেটাও আমি জানতাম না, তাই নর্মাল ছুরি দিয়ে কাটার চেষ্টা করছিলাম। আমার হাতে ব্যথা ধরে গিয়েছিল, তাই হাতে করে এভাবে ভেঙে দিলাম। তারপর জানো আতাটা যে শুঙে দেখি এত বিচ্ছিরি একটা গন্ধ আসছে কি বলবো। আর এটা নাকি নোনা আতা, আমি অনেক কারোর মুখে শুনলাম কিনে আনার পরে এটা নাকি নোনা আতা, নর্মাল আতা না। তারপরে খেয়ে দেখি ছি 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 কি বলবো, এতটা বিচ্ছিরি খেতে, নুন নুন লাগছিল, মনে হচ্ছিল কি একটা বাজে জিনিস খেয়ে নিয়েছি। সঙ্গে সঙ্গে গিয়ে মুখটা আমি ধুয়ে চলে এলাম। আর এটার গন্ধটাও আমি সহ্য করতে পারছিলাম না, খাবো আর কি করে, মনে হয় না এটা এখনো পাকিনি বা এটা খাওয়ার এখনো যোগ্য হয়নি। আর জানো তোমরা এই একটা আতা আমার কাছ থেকে নিয়েছে 40 টাকা, আমাকে ঠকিয়ে নিয়েছে। আমি জানি এটাকে আর খাওয়াই যাবে না, পুরো আমাকে ফেলতে হবে। আর আমার 40 টাকা, হ্যাঁ 40 টাকা আমার পুরো পানিতে গেল। আর তোমরা এই আতাটা আগে খেয়েছো নাকি কমেন্ট করে বলবে, আর তোমাদের ওখানে এটাকে কি নামে ডাকে সেটা বলবে। আমাদের এখানে তো আমি শুনলাম নাকি নোনা আতা বলে এটাকে। আর আমাকে দেখে এরকম মনে হচ্ছে কেন আবার বলো না জানো, আমি জাস্ট এখন চান করে উঠলাম, তারপর একটা বরের সঙ্গে ভিডিও শুট করছিলাম, তাই জন্য আমার জামাটাও ভিজে গেছে। ভাবলাম এবার বসে বসে একটু নতুন ফলটা খাবো, কিন্তু এই অবস্থা হলো আমার।